আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে আমি দুরকমভাবে আপনাদেরকে ছিটা রুটি বানিয়ে দেখাবো, আর খুবই সহজ পদ্ধতিতে, একেবারে নরম তুলতুলে আর ধবধবে সাদা। এতে না লাগবে ডিম, না লাগবে আর অন্য কোনো উপকরণ, মাত্র দুটি উপকরণ দিয়ে এত ধবধবে আর নরম তুলতুলে ছিটা রুটি দুরকমভাবে বানিয়ে দেখাবো। তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 1.5 কাপ ময়দা নিলাম, ময়দাকে চেলে নিলাম। তারপরে 1 কাপ চালের আটা নিলাম, এটাকেও চেলে নিলাম। 1.5 কাপ ময়দাতে 1 কাপ চালের আটা, এই রেশিওটা মনে রাখবেন। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে পানি মেশাবো। 3 কাপ পানি আমি এখন দেব। তারপর একটা ব্যাটার তৈরি করব। খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। লাম্পস রয়ে গেলে কিন্তু এই ছিটা রুটি বানানো কঠিন হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে। তো এমনভাবে এটাকে ফাটিয়ে নেবেন, তাতে কোনো প্রকার যেন লাম্পস না থাকে সেদিকটায় নজর রাখবেন। আরও 1/2 কাপ পানি আমার লাগলো, তাহলে 2.5 কাপ আটার মধ্যে পানি লাগছে 3.5 কাপ। এই রেশিওটা আপনারা মনে রাখবেন। আর ময়দা 1.5 কাপ, চালের আটা 1 কাপ, এটাও মনে রাখবেন। এবার ভালো করে মিশিয়ে নিলাম। আর কিছু কোনো উপকরণ আমি এতে দেব না, দেব স্বাদ মতো শুধু একটু লবণ। লবণ তো দিতেই হবে, তো স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আর খুব ভালোভাবে এটাকে ফাটিয়ে নিলাম। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখুন, এরকম হবে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 30 মিনিটের জন্য রাখবো। তার কারণ ময়দা আর চালের আটা দুটোই ফুলবে, তা ফোলার জন্য একটু সময় চাই। সেই জন্য 30 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রাখলাম। আর এখানে একটা আমি ফরমার নিয়েছি, যেটা দিয়ে ছিটা রুটি বানাবো। এই ফরমারটি প্লাস্টিকের ফরমার, এটা আমি মেলা থেকে কিনেছি। তো ফরমার না হলেও হবে, আমি হাত দিয়েও আপনাদের বানিয়ে দেখাবো, তবে ফরমারে হলে একটু দেখতে সুন্দর লাগবে। এবার আমি ব্যাটারটা চেক করে নিচ্ছি। 30 মিনিট হয়ে গেছে। এইভাবে একটু ভালো করে ফাটিয়ে নেবেন। আর যখনই রুটিটা বানাবেন তখনই এইভাবে একটু ভালো করে ফাটিয়ে নেবেন, তা না হলে তলায় ময়দার আটা জমে যাবে। এবার একটা চাটু বসিয়েছি হালকা আঁচে, আর একটু তেল ব্রাশ করে নিলাম। একদম অল্প পরিমাণ সাদা তেল ব্রাশ করে নিলাম। তারপরে ব্যাটারটাকে একটু এইভাবে ফাটিয়ে নিয়ে আর ফরমারে একটু তুলে নিলাম, নিয়ে এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে নেবেন। দেখুন, আর এটা হতে বেশি সময়ও লাগে না, 1.5 থেকে 2 মিনিটের মতোই সময় লাগে, এর থেকে বেশি নয়। দেখুন একটা হয়ে গেছে, আর একটা বানিয়ে দেখাচ্ছি। এবার আপনারা একটু চাটুটাকে পরিষ্কার করে নেবেন। চাটুটা পরিষ্কার করলে পিঠাটাও ভালো হবে, সেই জন্য এইভাবে পরিষ্কার করে একটু অল্প তেল ব্রাশ করে নেবেন। আর আমি কেমন করে দিচ্ছি আপনারা একটু ভালো করে ফলো করুন। এই রুটিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটাকে ছিটা রুটি বা পিঠাও বলা হয়। এটা মাংস রান্না দিয়েও ভালো লাগে, আলুর দম দিয়েও ভালো লাগে। তো এটা খুবই একটা মজাদার রুটি, যেটা আমাদের পরিবারের সকলেই পছন্দ করে। দেখুন এবার হাত দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে একটু গুলিয়ে নেবেন আর আঙুলের সাহায্যে ছিটা মারবেন। যত ঘন ছিটা দেবেন পিঠাটা তত ঘন হবে। আর এই ছিটা পিঠাটা এইভাবে করার সময় একটু গ্যাসটা নোংরা হবে, কারণ হাতের সাহায্যে করা হচ্ছে। আর এটা আমি একটু পাতলা করেছি, আপনারা চাইলে আরও ছিটা দিয়ে একটু মোটা করে নিতে পারেন। তো আমার এটা একটু পাতলা হয়ে গেছে। যাই হোক, এইভাবে আপনারা হাতের সাহায্যে করে নেবেন। যদি আপনাদের কাছে ফরমার না থাকে তাতেও কোনো প্রবলেম নেই, এটা হাতের সাহায্যেও খুব ভালোভাবে বানানো যায় আর খুবই ভালো হয়।
তবে আমার এটা একটু পাতলা হয়ে গেছে বলে মচমচে ভাবটা একটু বেশি হয়ে গেছে। আর এই পিঠাটা মচমচে হয় না, নরম তুলতুলে হয়। তা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর নরম তুলতুলে হয়ে যাচ্ছে, আর আমি 2 হাত দিয়ে নাড়াচাড়া করছি, একটু ছিঁড়েও যাচ্ছে না। তাই বলছি ফ্রেন্ডস, এই রেসিপিটি একবার ট্রাই করবেন, আর আমি যে রেশিওটা বলেছি সেই রেশিওটা মনে করে আপনারা করবেন, দেখবেন আপনাদেরও ছিটা রুটি এত দারুণ ধবধবে সাদা আর নরম তুলতুলে হবে, আর সবাই কিন্তু আপনার তারিফ করবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।